আসসালামু আলাইকুম গাইস, আমি তানিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমরা প্রায় 1.5 মাস থেকে 2 মাস আগে আমরা কিছু টাইগার মুরগির বাচ্চা আনছিলাম আমাদের বাসায়। আমাদের বাসায় পরে 3টা টাইগার মুরগির বাচ্চা আনছিলাম। পরবর্তীতে আমরা আরও 2টা মুরগির বাচ্চা আনি। সেই মুরগি 2টা হলো কালার বার্ড মুরগি, আমাদের এদিকে কালার বার্ড হিসেবে চিনি আমরা, কালার বার্ডই বলে। মুরগিগুলো অনেক দিন বড় হয়ে গেছে। আমাদের যেহেতু মুরগি রাখার আলাদা জায়গা নাই, তার জন্য আমি মুরগিগুলোকে আমার পাখির খাঁচায়, ছোট একটা 2টা খাঁচায় আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তাদের থাকতে অনেক অসুবিধা হচ্ছিল, যার কারণে আমি এর জন্য একটা নতুন আলাদা করে ঘর তৈরি করে দিলাম। এটা হলো আমাদের বাসায় অনেক আগে পুরানো চটা ছিল, চটা দিয়ে আমি সম্পূর্ণ নিজে হাতে বানাইছি। এটা আমি বাসায় 2 থেকে 3 দিন পরিশ্রম করে এটা আমি বানালাম। বানানোর পরবর্তীতে এখন আমরা এই যে দেখেন আমাদের মুরগিগুলা বা এত বড় হয়ে গেছে। আমি 2টা প্রথমে আমি যখন নিয়ে আসি তখন আমি একটা খাঁচায় রাখছিলাম। তারপরে দেখলাম যে না, ওরা নড়াচড়াও করতে পারে না, খাইতে পারে না, তখন আমি ওদেরকে 2টা খাঁচায় দিলাম। 2টা খাঁচায় দেওয়ার পরে তাও দেখি যে আরও বড় হয়ে গেছে, কারণ এই ছোট ছোট খাঁচায়, পাখির খাঁচা যেহেতু। আর এগুলো আমি খেয়াল করলাম পাখির খাঁচায় চাপ লেগে লেগে এমন একটা অবস্থা যে খাঁচাগুলো দেবে যাচ্ছে এদের ভারে। আর আরও পাখির ঘরে থোয়ার জন্য আমার আরও একটা অসুবিধা হতো, যেহেতু এদের সবসময় পোলট্রির খাবার খাওয়াইতে হয়। পোলট্রির খাবার খাওয়াইলে হয় কি, এদের পটিতে অনেক দুর্গন্ধ হয়, যেগুলো পাখির জন্য আমার পাখির ঘরে তো এগুলো রাখা হয়েছে। এদের পাখির ঘরে রাখার জন্য এদের এই যে গন্ধটা, এটা ডাইজেশন ঠিক মতন হয় না, এর জন্য পাখিরও অনেক অসুবিধা হয়। এজন্য আমি ভাবলাম এদের জন্য আর একটা নতুন ঘর তৈরি করে দিই। তাই জন্য আমি নিজে পরিশ্রম করে এই যে এদেরকে আসলে এই ঘরটা তৈরি করে দিলাম। আর এদের এই ছোট খাঁচার ভিতরে দেখতেও আমার অনেক খারাপ লাগতো যে নিজে খাইতে পারতো না, শুইতে পারতো না, নিজেরা ঘুরতেও পারতো না। আলহামদুলিল্লাহ অনেক 2-3 দিন কষ্টর পরেও আমার ঘরটা এখনো কমপ্লিট হয়নি, তাও আমি এদেরকে আমি ওই ঘরে দিয়ে দিলাম। এদের এই ঘরের এখনো একটা দরজা বানানো বাকি আছে। আবার চারি সাইডে আমরা প্ল্যান করেছি, চারি সাইডে ওদের আমরা নেট দিয়ে দিব। নেট দিয়ে ঘিরে দেব। আর নিচে 2টা চড়ার দিয়ে দেব, যাতে বর্ষার পানিতে ওদের কোনো অসুবিধা না হয়। 2টা চড়ার দিয়ে দেবো এর ভিতরে, যাতে হলো পানি নিচে দিয়ে চলে যায়, বাট হলো মুরগিগুলো উপরে থাকে। আর ওদেরকে কখনো ছাড়া হয় না, সেই জন্য ওরা একটু ছাড়া পাইলে ওরা যে এত খুশি হয় তা আসলে বলার কথা না। ওরা একটু ছাড়া পাইলে উড়াউড়ি করে একদম চারিদিকে অবস্থা খারাপ করে দেয়। যে ওরা, আর মেন কথা হলো ওরা ছোট একটা জায়গায় থাকতো। আলহামদুলিল্লাহ ওদের এই যে এখন একটা বড় প্লেস দিছে, ওদের দেখতেই ভালো লাগতেছে। আর ওরা এখন মনে হচ্ছে যে মুরগি কটা এই ঘরের ভিতরে দিয়ে আরো বড় বড় দেখা যাইতেছে, এমন একটা অবস্থা। ঘরের এখনো অনেক কাজ বাকি রয়েছে, তারপরেও আমরা ওদেরকে এখনই ওর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ওই যে পানির পটটা ঝুলিয়ে দিয়েছি। আরও আস্তে আস্তে এই ঘরটার অনেক কাজ বাকি আছে, ওইগুলো করব। আর ওদেরকে ঘরের ভিতরে দিয়ে ওদেরকে যে খাবার দিলাম, খাবার টাবার দিয়ে দেওয়ার পরে ওদের ভিতরে রেখে দিলাম। এখন আসলেই দেখতে অনেক সুন্দর লাগতেছে যে না, ওদের দেখতেও অনেক বড় বড় লাগতেছে মনে হচ্ছে। আর একটুখানি খাঁচার ভিতরে কি একটা অবস্থায় ছিল। এই সব মুরগির আগেও আমাদের ছাদে 5টা মুরগি ছিল, যেগুলো আমরা যখন কোয়েল পাখির ডিম আমরা মুরগির নিচে ব্রুড করছিলাম, ব্রুড করে ফুটাইছিলাম, তখন আমাদের এই যে বাচ্চাগুলো ফুটছিল। ফার্স্ট টাইম আমাদের ওই সাদা বাচ্চাটা ফুটছিল, সেটাও অনেক বড় হয়ে গিয়েছে। আর পরবর্তীতে আরও 4টা বাচ্চা ফুটছিল, সেই 4টা বাচ্চা হলো এরা এখন প্রায় দেশি মুরগি, এরা বড় হইতে চায় না। তাও দেখা যাচ্ছে 3 মাসে এরা প্রায় এই সাদা বড় মুরগিটা ডিম পাড়ার মতন হয়ে গেছে। আর ওগুলোও প্রায় হাফ কেজি হয়ে গিয়েছে। এখন আমাদের ছাদে হচ্ছে মোট 11টা মুরগি। আর এই 5টা মুরগি আর বড় মুরগি 5টা আর একটা বাচ্চা। যেহেতু সারা বাংলাদেশে বন্যা কবল একটা পরিস্থিতি, আমাদের বাসার চারি সাইডে পানি উঠে যাওয়ার কারণে আমাদের একটা মুরগি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তার একটা ছোট বাচ্চা ছিল, সেটাও আমি নিয়ে এসেছি, কারণ সেটা যদি নিচে থাকে তাহলে অন্য কিছুতে তাদের খেয়ে যাবে বা আক্রমণ করবে। এই জন্য নিয়ে এসেছি। এই বাচ্চাটাও অনেক ছোট, তাও ওরে নিয়ে এসে রাখলাম। আমরা এর এর মতন বড় হয়ে গেলে আমাদের যে নিচে মুরগির ঘর আছে সেগুলায় আমরা এই যে দেশি মুরগিগুলো সব শিফট করে দিব আশা করা যায়।
আমরা যে কোয়েল পাখিগুলো মুরগির নিচে ফুটাইছিলাম সেখান থেকে আর মাত্র একটা কোয়েল পাখি আছে, কারণ এদের পটি আমার পাখির ঘরে অনেক দুর্গন্ধ ছড়ায়, এজন্য আর কি আমি সবগুলা খেয়ে ফেলছি আমরা বেশিরভাগ। আর একটা কোয়েল পাখি রাখছি, এটা আমরা রেখে দিছি। আমাদের এখানে ডিম প্রত্যেক দিন এইতে একটা করে ডিম দেয়, বেশিরভাগ দিনই ডিম পাড়ে এরা, 6 মাস পর্যন্ত ডিম পাড়তে পারে। এই ছিল আমাদের অল মুরগি এবং কোয়েলের আপডেট। নেক্সট কোনো ভিডিও দেখা হবে। টাটা।